তো হাই বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমি এবিটিএ 27 অর্থাৎ ফার্স্ট পেজের আমি 5 নম্বরের প্রশ্নগুলো করাবো। তো এই এবিটিএ এই ফার্স্ট পেজের 1 2 3 4 অর্থাৎ শর্ট প্রশ্নগুলো করিয়ে দিয়েছিলাম। তো তোমরা অনেকেই অনুরোধ করেছো যে স্যার 5 নম্বরের প্রশ্নগুলো অ্যান্সারগুলো চাই। তো চলো আজকে 5 নম্বরের অ্যান্সারগুলো করব। তো প্রথমে আমরা 5-এর 1 নম্বরে করব। 5-এর 1 নম্বরে দেখো বলেছে, বার্ষিক 4% হার সুদে কত টাকার 2 বছরের সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের অন্তর 80 টাকা হবে নির্ণয় করো। অন্তর মানে বিয়োগ। ওকে, তো চলো নির্ণয় করি। তাহলে ধরি আসল ইকুয়াল টু এক্স টাকা। ওকে, তাহলে সুদের হার কত? সুদের হার 4%। ওকে, আর সময় 2 বছর। তাহলে সরল সুদ আই ইকুয়াল টু কী হবে? সরল সুদ আই ইকুয়াল টু হবে পিটিআর বাই 100। তাহলে পি এর মান হলো এক্স, টি এর মান আর এর মান টি এর মান হলো 2 আর আর এর মান হলো 4/100। ওকে, তাহলে এইবারে আমরা যদি এটাকে কাটি তাহলে কি হবে? 25 এত টাকা ইকুয়াল টু তাহলে কি হবে? 2x/25 এত টাকা। এবার তাহলে চক্রবৃদ্ধি সুদ কত হবে? চক্রবৃদ্ধি সুদ একবারে না বের করে সমূল চক্রবৃদ্ধি বের করব। সমূল চক্রবৃদ্ধিটা পরে আসল মাইনাস করে বের করে নেব। সমূল চক্রবৃদ্ধি তাহলে কি? পি ইন্টু 1 প্লাস আর বাই 100 আর উপরে এন। তাহলে পিটা কত? এক্স 1 প্লাস আর এর মান হলো 4, তাহলে নিচে হবে 100 আর এন হলো 2 এত টাকা। তাহলে কি হবে? এক্স ইন্টু, তাহলে এখানে লসাগু হবে 100, তাহলে 100 প্লাস 4 স্কোয়ার এত টাকা। তাহলে কি হবে? এক্স ইন্টু 104, তাই তো 104, তাহলে 104/100 আবার 104/100। ঠিক আছে, এটা হলো দুবার লিখলাম টাকা। ওকে, এইবারে আমরা কাটাকুটি করব। 50 দুগুণে 100, এটা 8 10, 50 দুগুণে 100 আর এখানে কি হবে? তাহলে দুগুণে 10 52, তাই তো। এবারে 25 দুগুণে 50 আর এখানে হবে কত? 2 দুগুণে 4 দুগুণে 26, তাহলে এখানে হবে 25, এখানে হবে কত? হবে 26। ওকে, তাহলে 26 ইন্টু 26 কত হবে? 676 এক্স, নিচে হবে 625 এত টাকা। 25 25 625। তাহলে এবার হলো 2 বছরের চক্রবৃদ্ধি সুদ কত? চক্রবৃদ্ধি সুদ হবে, তাহলে এটা থেকে আসল বিয়োগ করতে হবে। 676 এক্স 625 মাইনাস এক্স, তাই তো, এত টাকা। তাহলে এটা লসাগু কত? 625, তাহলে 676x মাইনাস 625x এত টাকা। ঠিক আছে, তাহলে হবে কত? 51x/625 এত টাকা। এইবারে বলেছে দেখো সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদের অন্তর। ওকে, তাহলে প্রশ্নানুসারে 51x/625 মাইনাস কত পেয়েছিলাম? 2x/25, এটা কত? 80 টাকা। তাহলে এর লসাগু হবে 625 এলসিএম, তাহলে
51x এখানে হবে 50x, ঠিক আছে, ইকুয়াল টু 80 বা উপরে থাকলো কত x বাই 625 ইকুয়াল টু 80। এবার এখানে লিখব বা x ইকুয়াল টু 80 ইন্টু 625 বা x ইকুয়াল টু, তাহলে কত হবে 80 ইন্টু 5 50,000। ওকে, তাহলে আসল কত, আসল ইকুয়াল টু 50,000, এত টাকা। তো 1 নম্বর হয়ে গেল। এবারে দেখো আমরা 5-এর 2 নম্বর করব। বলেছে কি কোনো শহরের লোক সংখ্যা প্রতি বছর 5% হারে বৃদ্ধি পায়, ওই শহরে বর্তমান জনসংখ্যা 40,000, কত বছর পরে ওই শহরের জনসংখ্যা 44,100 হবে? তো চলো করি। বন্ধ হয়ে গেল। তো এবার আমরা আমাদের তাহলে লোক সংখ্যা কত, তাহলে 5-এর 2, তাই তো, তাহলে জনসংখ্যা বা লোক সংখ্যা P ইকুয়াল টু 40,000 জন, তাই তো, তাহলে R ইকুয়াল টু 5%, আর N সময় Nটা বের করতে হবে, ঠিক আছে। তাহলে আমরা কি জানি, আমরা জানি হলো P ইন্টু 1 প্লাস R বাই 100, উপরে যাবে N, এখানে হবে কোনো শহরের জনসংখ্যা বৃদ্ধি মানে হলো এটা সমূল চক্রবৃদ্ধি, ঠিক আছে। তাহলে এটার মান, একটা মান দিয়ে দিয়েছে, দেখো এটার মান দিয়ে দিয়েছে কত, 44,100। ওকে, তাহলে এবার মানগুলো বসাই। পি এর মান হলো 40,000, তাহলে 1 প্লাস আর এর মান হলো 500, এন এর মানটা আমাদের বের করতে হবে। তাহলে এখানে 44,100 বা এবার এটাও পাশে পাঠিয়ে দিই 40,000টাকে। তাহলে এই পাশে দেখো, এই পাশে রইল কি 100 হলো লসাগু, 100 প্লাস 5 উপরে এন, তাহলে এ 40,100, এই পাশে গেলে হবে 40,000। ওকে, তাহলে এই 0 কেটে গেল, তাহলে দুটো জিরো কেটে গেল, বা তাহলে কত 105 নিচে 100 করে এন, এখানে 441 বাই 400, ঠিক আছে। তাহলে এইবার আমরা কি করতে পারি, আমরা এটা কাটাকুটি করব। ওকে, 5 দিয়ে কাটবো, 5 গুড়ি 100 আর 5 21 105। তাহলে এখানে আমাদের 21 ইন্টু 21 করলে হবে 441, আর হলো 20 ইন্টু 20 করলে হবে 400, ঠিক আছে। তাহলে আমরা কি লিখতে পারি, 21/20 টু দি পাওয়ার n ইকুয়াল টু, আমরা এখানে লিখতে পারি 21 স্কোয়ার ইন্টু 20 স্কোয়ার, মানে 21 আর 20 তার হোল স্কোয়ার লিখতে পারি। তাহলে আমরা যদি এটা a টু দি পাওয়ার n ইকুয়াল টু b টু দি পাওয়ার a টু দি পাওয়ার 2 যদি হয়, তাহলে আমরা n ইকুয়াল টু 2 লিখতে পারি, কারণ a ক্যান্সেল আউট হয়ে যায়, বাতিল হয়ে যায়। তাহলে এখানে n ইকুয়াল টু কি হবে, 2। ওকে, তাহলে অ্যান্সার কত বছরে, মানে 2 বছর পর জনসংখ্যা 41,100 হবে। তাহলে অ্যান্সার 2 বছর করবো। এবার আমরা 5-এর 3 নম্বর করব, ঠিক আছে। এবার 5-এর 3 নম্বর দেখো, বলেছে একটি যৌথ ব্যবসায় সুমেধা, রাবেয়া এবং রিনা যথাক্রমে 4,000, 5,000 এবং 6,000 টাকা বিনিয়োগ করে। 4 মাস পরে সুমেধা আরও 2,000 টাকা দিলেন এবং তার 4 মাস পরে রিনা তার মূলধনের অর্ধেক টাকা তুলে নিলেন, ঠিক আছে। আচ্ছা, ভালো কথা। তাহলে দেখো এইবারে 5-এর 3 নম্বর,
ভালো করে পড়বে। রাবেয়া যে 4 মাস পরে টাকা দিল তার 4 মাস পরে, ঠিক আছে, অর্থাৎ টোটাল কিন্তু 8 মাস হয়ে গেল। ওকে, তার 4 মাস পরে অর্ধেক টাকা তুলে নিল। তার মানে এই রিনার যে মূলধন এটা কিন্তু 8 মাস কেটেছে। ওকে, রিনার মূলধন 8 মাস কেটেছে, তারপরে অর্ধেক তুলে নিয়েছে, সেটা বাকি 4 মাস কেটেছে। তাহলে এবার দেখো সুমেধার, সুমেধা কি করলো, সুমেধার, আচ্ছা আমরা একবার লিখি, একবারই লিখে দিলাম। সুমেধার মূলধন, সুমেধার মূলধন কি বলেছে, সুমেধার মূলধন 4000 টাকা এক মাস হিসাবে, তোমরা এখানে লিখবে একটু না লিখে, এক মাস হিসাবে, এক মাস হিসাবে, তাহলে লিখবে সুমেধার মূলধন, সুমেধার মূলধন, তাহলে এক মাস হিসাবে সুমেধার মূলধন কত, দেখো সুমেধার মূলধন 4000 টাকা, মূলধনের সাথে সময়ের মাল্টিপল করতে হবে। তাহলে এই এই যে সুমেধার 4000 টাকা, এই 4000 টাকা তিনি কি করেছে, 4 মাস পরে 2000 টাকা দিয়েছে, তাহলে 4000 টাকা কেটেছে কত মাস, 4 মাস, প্লাস তিনি আরো 2000 টাকা দিলেন, ঠিক আছে, 4000 প্লাস 2000, ঠিক আছে, এটা কেটেছে কত মাস, এটা কেটেছে বাকি 8 মাস, ঠিক আছে। তাহলে এটা হলো এত টাকা সুমেধার মূলধন। তাহলে এখানে কত হবে, 16,000, তাই তো, প্লাস 4 হাতে 6,000, 6,000 ইন্টু 8, এত টাকা, তাহলে 16,000 টাকা, আর এখানে হবে কত, এখানে হবে 48,000, এত টাকা, তাহলে এখানে হবে 64,000 টাকা। এবার সুমেধার মূলধন তো পেলাম, এইবারে কার মূলধন, এইবারে হলো রাবেয়া, রাবেয়ার মূলধন, রাবেয়া হলো গুড গার্ল, ও টাকা দেয়ওনি নেয়ওনি, যে টাকা প্রথম না মানে যে টাকা প্রথমে দিয়েছিল সেখান থেকে আর তোলেও নি, আবার মানে অ্যাডও করেনি, ভালো কথা। তাহলে রাবেয়ার যে মূলধন সেটা হলো কত, 5,000, এই 5,000 টাকা টোটাল 12 মাস কেটেছে, ঠিক আছে, তাই তো, 5,000 টাকা 12 মাস কেটেছে, তাহলে রাবেয়ার মূলধন হবে কত, 60,000 টাকা। এইবারে রিনা, রিনা কি করেছে, রিনার মূলধন, ঠিক আছে, রিনার মূলধন কি হবে, রিনা 6,000 টাকা, তাহলে রিনা কত মাস কেটেছে, এবার দেখো এখানে বলেছে 6,000 টাকা 4 মাস পরে সুমিতা 2,000 টাকা তুলে নিল, চার মাস পরে ও অর্ধেক তুলে নিল, তার মানে এই 6,000 টাকা ওর 8 মাস কেটেছে, ঠিক আছে, প্লাস ও অর্ধেক তুলে নিল কত মাস পরে, অর্ধেক তুলে নেওয়ার পরে হয়ে গেল 3,000 টাকা, ঠিক আছে, সেই 3,000 টাকা কেটেছে হলো বাকি 4 মাস, তাহলে এত টাকা অর্ধেক তুলে নিল। তোমরা যদি পারো তাহলে কথায় লিখে নিও যে রিনার মূলধন 6,000 টাকা কেটেছে 8 মাস এবং অর্ধেক তুলে নিলে অর্থাৎ 3,000 টাকা কেটেছে 4 মাস। এখানে প্রতিটা একটা একটা সেন্টেন্স তোমরা বাড়িয়ে লিখে দিও, এভাবে লিখলেও অসুবিধা নেই, আমি জাস্ট এক লাইনে লিখে দিলাম। তাহলে এখানে কত হবে, এখানে হবে 48,000, 12,000, ঠিক আছে, তাহলে এখানে হবে 60,000 টাকা হলো ঋণের মূলধন। তাহলে রাবেয়ার মূলধন 60,000 টাকা, রিনারও 60,000 টাকা, আর সুমেধার আরও, ও যেহেতু আরও দিয়েছে ওই কারণে ওর হয়েছে 64,000 টাকা, ঠিক আছে। তাহলে মুছে দিলাম, একটুখানি মনে রাখতে হবে, তোমরা মনে রেখো। তাহলে সুমেধা রাবেয়া ও রিনার
মূলধনের অনুপাত। তাহলে সুমেধার কত? 64,000 ইস টু রাবেয়ার কত? 60,000 ইস টু রিনার কত? এরও 60,000। ঠিক আছে, তাহলে 64 ইস টু 60 ইস টু 60। এবার আমরা 4 দিয়ে কাটবো। ঠিক আছে, 4 দিয়ে যদি আমরা কাটি তাহলে এটাকে হবে 16, এখানে হবে কত? 15, এখানে হবে 15। তাহলে এদের আনুপাতিক যোগফল, এদের মূলধনের বা লভ্যাংশের, এটাই কিন্তু লভ্যাংশের অনুপাত। ঠিক আছে, লভ্যাংশের অনুপাত, এটাই কিন্তু লভ্যাংশের অনুপাত। ঠিক আছে, মূলধনের অনুপাতে লভ্যাংশের অনুপাত, তাহলে এদের লভ্যাংশের আনুপাতিক যোগফল কত হবে? 16 প্লাস 15 প্লাস 15। তাহলে 15 15 13 প্লাস 10 14 মানে 46। ঠিক আছে, তাহলে কত হলো? 46। এবার মোট লাভ হয়েছিল কত? মোট লাভ তাই তো, এত টাকার মধ্যে সুমেধার লভ্যাংশ, এটা কি করে বের করে? মোট লাভ ইনটু সুমেধার অনুপাত, আর এখানে টোটাল মানে আনুপাতিক যোগফল। তাহলে এটা দিয়ে এটাকে যদি আমরা কাটি তাহলে হবে হলো 150। ঠিক আছে, তাহলে যেহেতু একটা শূন্য, তাহলে হবে কত? 2400, এত টাকা। তাহলে সুমেধা গেল। এবার রাবেয়ার লভ্যাংশ, ঠিক আছে, তাহলে কত হবে রাবেয়ার লভ্যাংশ? তাহলে 15 ইন্টু 15, 2250 টাকা। তাহলে ঋণের মূলধন কত হবে? 6900 ইন্টু 46, তাহলে এখানে হবে 15, এটা তাই হবে 150, তাহলে 2250 টাকা। ঠিক আছে, তাহলে সুমেধার হলো 2400 মানে 2400 টাকা, আর রাবেয়ার মূলধন হলো 2250 টাকা, আর এরও 2250 টাকা। এটা হলো 3 নম্বর। 5-এর 4 নম্বর করব। দেখো 5-এর 4 নম্বর কি বলেছে? একটি তাঁত সমবায় সমিতির যন্ত্রচালিত তাঁত ক্রয় করার সময় 15,000 টাকা ধার করে। 5 বছর পর সেই ধার শোধ করতে তাদের 22,125 টাকা দিতে হয়। তাহলে বার্ষিক সুদের হার কত? চলো, তাহলে এটা যে দিতে হয় এটা কি? তাহলে সুদ আসল, তাই তো? এখানে আসলও দিয়েছে, তার সাথে সুদ আসল। ওকে, এটা মনে রাখবে। তাহলে এখানে আসল কি? আসল পি ইকুয়াল টু হবে, আসল পি ইকুয়াল টু কত হাজার? আসল পি ইকুয়াল টু 15,000 এত টাকা। ঠিক আছে, তাহলে এইবারে হলো আসল গেল সময়, টি ইকুয়াল টু 5 বছর।
ওকে, এবার বলেছে হলো সুদের হার নির্ণয় করতে হবে, সুদের হার আর ইকুয়াল টু এটা নির্ণয় করতে হবে। এইবারে আমরা সুদ বের করতে পারি এখান থেকে, সুদ আই ইকুয়াল টু বের করতে পারি। আই ইকুয়াল দেখো ফেরত দিয়েছে যেটা সেটা কি সুদ আসল, কারণ কি যেহেতু টাকা নিয়েছে আসল নিয়েছে তাহলে সুদও দিতে হবে, তাহলে এখানে সুদ আছে আসলও আছে, তার থেকে আসল যদি আমরা মাইনাস করি, সুদ আসল থেকে যদি আসল মাইনাস করি তাহলে আমরা সুদ পাবো, ঠিক আছে। তাহলে এটা যদি আমরা মাইনাস করি তাহলে আমাদের থাকবে হলো 7,125 টাকা। ওকে, এটা হলো সুদ। তাহলে আমরা কি জানি, আমরা জানি হলো আই ইকুয়াল টু পি ইন্টু টি ইন্টু আর বাই 100। ওকে, বা আই এর মান কত, আই এর মান হলো 7,125 টাকা, আর পি এর মান কত, পি এর মান হলো 15,000 টাকা, ইন্টু টি এর মান হলো কত 5, তাই তো? 5, আর আর এর মান তো বের করতে হবে, নিচে হবে 100। ওকে, এবার আমরা কোনাকুনি গুণ করব। কোনাকুনি যদি গুণ করি তাহলে হবে 15,000 ইন্টু 5 ইন্টু আর ইকুয়াল টু 7,125 ইন্টু 100। ঠিক আছে, এইবারে হলো আর ইকুয়াল টু 7,125 ইন্টু 100 ইন্টু 15,000 ইন্টু 5। এবার আমরা কাটাকুটি করব। দেখো এবার কাটাকুটি করতে গেলে আমাদের এই জিরো এই জিরো এই জিরো এই জিরো দুটো জিরো কেটে গেল। এবার আমরা 15 দিয়ে কাটাকুটি করব, 15 10 150, আর 15 আমরা এটা দিয়ে যদি কাটি তাহলে হবে 475। ঠিক আছে, এবার 475 আমরা 5 দিয়ে কাটবো তাহলে হবে কত, 5 1 5, আর এখানে হবে তাহলে হবে 95, তাই তো? এবার তাহলে থাকলো কি 95/10, তাহলে 95/10 ইকুয়াল টু তাহলে কি হবে আর ইকুয়াল টু 9:5। ঠিক আছে, 9.5, কারণ 10 আছে নিচে, তার মানে এক ঘরের আগে দশমিক যাবে। ঠিক আছে, তাহলে কি হলো, তাহলে ব্যাংকে বার্ষিক সুদের হার কত দিল, হার আর ইকুয়াল টু 9.5%। এবার তোমরা এইভাবেও লিখতে পারো, অনেকে দেখবে বলে অনেক জায়গায় এইভাবেও আছে 95 10। ঠিক আছে, তাহলে কত যাবে 9, 90 থাকলো 5, তাহলে নিচে যাবে 10, উপরে যাবে 5, তাহলে 1 আর 2 মানে কাটাকুটি করলে তাহলে ইকুয়াল টু কী হবে 9 পূর্ণ 1/2, তাহলে এখানে কি বা 9 পূর্ণ 1/2%, এটাও সঠিক। তাহলে যে কোনো একটা উত্তর তোমরা লিখবে, এটাই তো। তো এই ছিল 5-এর 1 2 3 4। তো আমরা পরের ভিডিওতে 6 নম্বর করব, এবং বাকি সমস্ত ভিডিওতে আমরা 5-এর নম্বর বা বাকি যে প্রশ্নগুলো আছে সেগুলো করাবো। ঠিক আছে, তো তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। টাটা।